মানে অনেক দিন ধরে পড়েছিল একটা পুরনো কেটলি। কখন যে শেষবার ব্যবহার করা হয়েছিল তার কারও মনে নেই। ধুলো জমেছে, রং ফিকে হয়ে গেছে, নতুন নতুন জিনিসের ভিড়ে তার অস্তিত্ব যেন হারিয়েই গিয়েছিল। তবুও কেটলিটার একটা গল্প ছিল। এক সময়ে সকালের প্রথম চায়ের গন্ধ তার ভেতর থেকেই বেরোতো। পরিবারের সবাইকে এক টেবিলে বসাতো সে। শীতের কুয়াশা ভেজা সকাল, বৃষ্টির দিনে গরম চা, বিকেলের আড্ডা, কত স্মৃতি জমেছিল তার শরীরে। সময় বদলেছে আর পুরনো কেটলিটা চলে গেছে অবসরে। সেদিন ঘর গুছোতে গিয়ে আবারও চোখে পড়ল তাকে। ফেলে দেওয়ার জন্য হাতে তুলতেই মনে হলো, এত স্মৃতি কি সত্যি ফেলে দেওয়া যায়? তখনই মাথায় এলো একটা ভাবনা, যদি এই পুরনো কেটলিটাকে নতুন একটা পরিচয় দেওয়া যায়। সেই ভাবনা থেকেই শুরু হলো কাজ। প্রথমে ভালো করে পরিষ্কার করা হলো কেটলিটাকে। ধুলো আর পুরনো দাগ মুছে যেতে লাগলো, যেন বহুদিন পর সে আবার নিজের মুখটা দেখতে পেল। তারপরে হাতে তুলে নিলাম তুলি আর ফেব্রিক কালার। সাদা, লাল, হলুদ, সবুজ একে একে রঙগুলো জায়গা নিতে শুরু করলো কেটলির গায়ে। প্রথমে আঁকলাম কিছু নরম রেখা, তারপর ধীরে ধীরে ফুটে উঠল ফুল, লতা পাতা আর কলকার নকশা। প্রতিটি তুলির আঁচড় যেন কেটলিটার পুরনো স্মৃতিগুলোকে নতুন করে সাজিয়ে দিচ্ছিল। কাজ এগোতে থাকলো আর কেটলিটার চেহারাও বদলাতে লাগলো। যে কেটলিটাকে কেউ আর ব্যবহার করতো না, সে ধীরে ধীরে হয়ে উঠল এক টুকরো শিল্প। মাঝে মাঝে মনে হয় আমরা সবাই হয়তো সেই পুরনো কেটলিটার মতো। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু হারিয়ে যায়, অনেক কিছু পুরনো হয়ে যায়, কিন্তু যতদিন কল্পনা আর ভালোবাসা রয়েছে ততদিন নতুন করে শুরু করার সুযোগও আছে। এই কেটলিটা শুধু একটা ডিজাইন নয়, এটা মনে করিয়ে দেয় যে পুরনো মানেই অপ্রয়োজনীয় নয়। একটু যত্ন, একটু সময় আর একটু সৃজনশীলতা অনেক পুরনো জিনিসকেও নতুন জীবন দিতে পারে। আজ সেই কেটলিটা আর ঘরের কোণে পড়ে নেই, সে এখন ঘরের সাজের অংশ। তাকে দেখলে মানুষ থেমে যায়, তাকিয়ে থাকে আর